আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটিতে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমল ও তার ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। তাই গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি সকল মুসলিম ভাই ও বোনদেরকে। আল্লাহর গণনায় মাস 12টি, এর মধ্যে 4টি মাস সম্মানিত, যে মাসগুলোতে আল্লাহ তাআলা যুদ্ধবিদ্রোহ ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছেন। তার মধ্যে জিলহজ মাস একটি। হাদিসের বর্ণনায় এ মাসের প্রথম 10 দিনে রয়েছে বিশেষ আমল ও ফজিলত। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের ফজিলত জিহাদের চেয়েও মর্যাদাবান। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের তুলনায় কোনো আমলই অন্য কোনো সময় উত্তম নয়। তারা বলল, জিহাদও না? তিনি বললেন, না, জিহাদও না। জিলহজ মাসটি মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ হওয়ার অন্যতম দুটি কারণ। প্রথমটি হলো এ মাসেই হজ তথা ইয়াউমে আরাফা অনুষ্ঠিত হয়। হাদিসে পাকে আরাফার ময়দানে উপস্থিত হওয়াকেই হজ বলা হয়েছে। তাছাড়া কেউ যদি 9 জিলহজ আরাফার দিন সন্ধ্যার আগের মুহূর্তের জন্য হলেও আরাফার ময়দানে উপস্থিত না হয়, তবে তার হজ হবে না। পরবর্তী বছর আবার তাকে হজ আদায় করতে হবে। দ্বিতীয় কারণ হলো কুরবানি, যা ইসলামের অন্যতম নিদর্শন ও সুন্নাত। ফজিলতপূর্ণ এই দুইটি কাজ মর্যাদাপূর্ণ মাস রমজানেও আদায় করা সম্ভব নয়। 1. বুখারী, নাসাই, মুসলিম ও মিশকাতের ভিন্ন ভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহজ মাসের প্রথম 10 দিন কোরবানি করার আগ পর্যন্ত রোজা পালন সহ যে কোনো নেকির কাজ অধিক সওয়াব ও ফজিলতপূর্ণ। সেই হিসাবে 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখতেন। 2. 9 জিলহজ আরাফার দিনের রোজা রাখার বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফাত দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আগের 1 বছর এবং তার পরের 1 বছরের সব ছোট গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস মিশকাত ও মুসলিম। 3. কোনো ওজোর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিদের হজ আদায় করা। 4. যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের কোরবানি আদায় করা। 5. জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পাদনের আগে পর্যন্ত নখ, চুল ও মোচ ইত্যাদি না কাটা। হাদিসে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে, তবে সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। হাদিস মুসলিম ও ইবনে হিব্বান। 6. জিলহজ মাসের 5 দিন তাকবীরে তাশরিক আদায় করা, আর তা 9 জিলহজ ফজর নামাজের পর থেকে শুরু হয়ে 13 জিলহজ আসর নামাজের সময় শেষ হবে। মোট 23 ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিক পড়তে হয়। তাকবীরে তাশরিক পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা সশব্দে নিচু স্বরে পড়বে, অর্থাৎ মহিলাদের তাকবীরের শব্দ যেন গায়রে মাহরাম অন্য লোকে না শোনে। 7. শুধু ঈদের দিন অর্থাৎ 10 জিলহজ ব্যতীত জিলহজের প্রথম দশকে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ ইবাদত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম 9 দিন রোজা পালন করতেন। এই মাসে নবম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ। দিনটি হলো আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন, আর রাতটি হলো মুজদালিফায় অবস্থানের রাত। 8. বিশেষ করে 9 জিলহজ রোজা আদায়ের ব্যাপারে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী ছিলেন যে এই দিনে রোজা পালনকারীর বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত জিলহজ মাসের বিশেষ ফজিলত ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো যথাযথভাবে আদায় করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের প্রথম 10 দিনের নির্ধারিত আমলগুলো পালনের মাধ্যমে হাদিসে ঘোষিত মর্যাদা পাওয়ার তৌফিক দান করুক। আমিন।